স্টক মার্কেটে বিভিন্ন কোম্পানির মধ্যে সুইং ট্রেডিং করে একজন ধনী ব্যক্তি হতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের এই ভিডিওটি দেখতে হবে। সুইং ট্রেডিং করে টাকা কামানোর সঠিক লাইন হলো মার্কেটের মুভস বা সুইংকে ধরা। এখানে আপনারা স্টককে কিছুদিন বা কিছু সপ্তাহ ধরে হোল্ড করতে পারো। সুইং ট্রেডিং করে টাকা কামানোর 5টি স্টেপ কিন্তু অনেকটা গুরুত্ব। নাম্বার 1 হচ্ছে সঠিক কোম্পানি বেছে নেওয়া। সব কোম্পানি কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য নয়। আপনাদের এমন কোম্পানি দরকার যার মধ্যে ভলিউম বেশি থাকে, যাতে সহজে কেনা বেচা করা যায়, অর্থাৎ বাই সেল করা যায়। কোম্পানির শেয়ারের প্রাইস কিন্তু কিছুটা উপরে আর কিছুটা নিচের দিকে মুভ করা দরকার। সবসময় লক্ষ্য রাখতে হবে যে শেয়ারের দাম উপরের দিকে যাচ্ছে কিনা, অর্থাৎ আপ ট্রেন্ডে আছে কিনা। নাম্বার 2 হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনাদের চার্ট দেখা জানা দরকার। সুইং ট্রেডাররা বেশিরভাগ সাপোর্ট ও রেজিস্ট্যান্স ব্যবহার করে। যখন শেয়ারের দাম সাপোর্টে আসে তখন বাই করে, আর যখন রেজিস্ট্যান্সে যায় তখন সেল করে, অর্থাৎ শেয়ার বিক্রি করে। 20 বা 50 দিনের মুভিং অ্যাভারেজ সুইং ট্রেডিংয়ের জন্য বেশি নাম করা। RSI ইন্ডিকেটর জানিয়ে দেয় যে শেয়ারের দাম বেশি সস্তা না বেশি দামি। নাম্বার 3 হচ্ছে এক্সিট আর এন্ট্রি স্ট্র্যাটেজি। ট্রেড নেওয়ার আগে কিন্তু কোথায় এন্ট্রি আর কোথায় এক্সিট তা প্ল্যান করে নিতে হবে। না প্ল্যান করা ট্রেড নেওয়াকে জুয়া বলে। যখন শেয়ারের প্রাইস সাপোর্টে আসবে তখন কিন্তু এন্ট্রি নিতে হবে। স্টপ লস খুবই গুরুত্ব। যদি শেয়ারের দাম আপনার বিপরীতে যায় তখন কিন্তু কম লসে এক্সিট হয়ে যাবে, নাহলে বড় লস হতে পারে। নাম্বার 4 হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। টাকা কামানোর থেকে টাকাকে বাঁচানো জরুরি। সব টাকা একটি কোম্পানির মধ্যে লাগানো যাবে না। একটা ট্রেডের মধ্যে 1 থেকে 2% রিস্ক থাকা দরকার। নাম্বার 5 হচ্ছে পেশেন্স। সুইং ট্রেডিং এর মধ্যে প্রফিট হতে 3-4 দিন বা 2 সপ্তাহ লাগতে পারে। বারবার চেক করার দরকার নেই। যদি আপনার ট্রেড সঠিক নিয়ম মাফিক কেনা আছে তাহলে টার্গেটের জন্য অপেক্ষা করো।